আসন্ন ঈদকে সামনে রেখে অস্থির নিত্যপণ্যের বাজার। তাই বৃহস্পতিবার রাজধানীতে বাজার তদারকিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এই দোকানে পণ্যের দাম জানতে চাইলে ভুল দাম বলে বসেন এই ব্যবসায়ী। পরে মোবাইল স্ক্রিন থেকে দাম বলার চেষ্টা করলে জরিমানা করা হয় এই ব্যবসায়ীকে। ছবি তুলে রাখছেন, আমি পরীক্ষা নিয়েছি, সবার দেখছেন যে নকল হয়েছে না, এটা ব্যবস্থা না ওনার। তবে দোকানির দাবি দোকানে অনেক পণ্য, তাই সব পণ্যের দাম জানেন না। তো আমি ওনাকে বললাম যে আমি 4-5 দিন দোকানে ছিলাম না, মিস্টেক হয়েছে, তাহলে আপনার আমাকে বলতেছে। তো আমি উনি আমার যদি আমি সরি আমার ভুল হয়েছে, আমাকে ভুল বলার সুযোগটা আমাকে দিতে হইতো, ঠিক আছে? তাহলে আমি বলতাম যে হ্যাঁ সরি আমার ভুল হয়েছে, আমি ছিলাম না। যারা রেট যান তাদের কাছে নেন। আমাদের এখানে আইটেম আছে 600 থেকে 700 আইটেম মাল আছে। কতটা মাল আপনার ব্রেনে রাখবে আপনি বলেন? ভুল হলে মেনে নিয়ে নিজেকে শুধরে নিতে হবে। একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে আইনত বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে, জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বিভাগীয় সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। আপনার ভুলের জন্য যদি আপনি ডিফেন্স দিতে থাকেন, তার মানে কি আপনি যদি এটাকে ভুল না মানেন তাহলে তো শিখতে পারবেন না। এই জন্য ভুলকে কিন্তু ভুল অ্যাকসেপ্ট করে শুধরানোর জন্য প্রস্তুতি নিতে হবে, শুধরানোর জন্য নিজেকে তৈরি করতে হবে। না হলে কিন্তু আইনের গতিতে চলবে। আইনে যে ধরনের ব্যবস্থা আছে সেই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো টলারেন্সে চলে যাব। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এ অভিযানে মূল্য তালিকায় গরমিল থাকায় মেসাস MR ট্রেডার্স ও অনিক জেনারেল স্টোরকে জরিমানা করা হয় 12,000 টাকা। দুজন ব্যবসায়ীকে আমরা জরিমানার আওতায় এনেছি। একজনকে সতর্কতামূলক আমরা 2,000 টাকা ফাইন করেছি, আরেকজনকে 10,000 টাকা করা হয়েছে। যাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে ওনাকে আগেও জরিমানা করা হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল। তো প্রতিবারই আসলে ওনাদের মূল্য তালিকা সংরক্ষণের বিষয়ে অনেক অনীহা দেখা যায়। অভিযানে কারওয়ান বাজার কিচেন মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সচেতনতার পাশাপাশি সতর্ক করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মার্কেটে যে সাপ্লাই আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এবং এটার মূল্য নেই, তার সাথে কোনো সুযোগ নেই। সাকিব হাওলাদার, RTV।